ভালো থাকবেন। একদিন সবাই মিলে আমাদের বাড়িতে অবশ্যই আসবেন, আসলে খুব খুশি হব। অবশেষে যন্ত্রণা দুটো ঘাট থেকে নামল। না হয় আমার মেয়েরা তোমার বাসায় 7 দিন ছিলই, হ্যাঁ তাই বলে তুমি যাওয়ার আগে একটা ডাক্তার ডাকছো। MBBS কোনো ডাক্তার আসছে, আইসিকে বলছে যে রানু সুস্থ, বলো বলছে? তাহলে তুমি কি করে পাঠায় দাও বাবা? জি না। তাহলে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আরে কিসের ভুল? তুই তো আরে এই জন্য তো কবি বলছে ভুল সবই ভুল না বাবাজি। মা আমার মনে হয় এটা সব অনেক গরম লাগতেছে, এসিটা বাতাসটা মনে হয় পাবো না। মা আমার হাতটা ধর একটু বস 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 বস, এটা রাখ, বস মা। আমি হাঁটতে পারছি তো। চুপ বস না। সার্কাসের জোকারে। আহারে আমার সোনা মানিকটা রে। বাহ বাহ, এসির বাতাসটা তো খুব ভালো। হ্যাঁ এই তোমাদের কোন কোম্পানির এসি? খুব ভালো বাতাস। হ্যাঁ ঘাট থেকে যন্ত্রণা তো নামলোই না, নতুন যন্ত্রণা এসে হাজির। ওমায়ো ওমায়ো, আহারে পাটের টুটা আর কতক্ষণ নিচে রাখবি? কে একটা টুল দে তো, পাটের টুফরে রাখুক। এত বড় বাড়ি, একটু টুলান। হ্যাঁ এক্সকিউজ মি, প্লিজ ওটা রাখুন। ওটা লাগবে না, আমাদের বাসায় আরো টুল আছে। কি করছিস সেটা? রাখ। মজিদ মিয়া স্যার। ওনাকে টুল এনে দাও। জি স্যার। ওমায়ো ওমায়ো, রাহাত বাবাজি তোমার বন্ধু এখন এই বাড়িতে আছে, যায় নাই? এইভাবে হেনে পড়ে থাকলে চাকরি বাকরিতে সব লাটে উঠবো। এমন তো না বাবাজি যে ওনার এখানে একটা ময়মনসিংহ শহরে একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে নাকি? জি মানে ও এখানে থেকে আমাকে হেল্প করছে, আর এখানে থেকেই ওর অফিস মেইনটেইন করছে। না তাই বললে একজনের ঘরের উপরে এত দিন ধরে, এটা কোনো কথা? মা তুমি থামবে? ওমায়ো থামবো কে রে, আমি তো শুরুই করি নাই। এক্সকিউজ মি। ও মজিদ মিয়া, দাও সামনে দাও। আরে মারি এনে পাটা রাখ। ও মজিদ মিয়া একটু গরম পানি বসাও তো। মা রানুপা একবার গরম পানি শেক দিয়েছে পায়। শেক দিছে? হ্যাঁ দিছে। আমি তো গরম পানি শাক দেওয়ার জন্য বলি নাই রাত বাবাজি, আমি বলছি চা খাবো সেই জন্য। অনেকক্ষণ ধরে আসছি, তুমি তার চা খাওয়ার কথা বলো নাই। না মানে বলতাম। মজিদ মিয়া স্যার, যাও চা নিয়ে এসো। জি স্যার। ও মজিদ মিয়া শোনো চা একটু চিনি দিও, আজকে একটু প্রেশারটা লো লাগতেছে। না 2 চামচ। হ্যাঁ যা। আমার রানু তোর কোন আনে ব্যথা বাদে? আরে ফুলে রয়েছে, ব্যথা লাগছে। বেশি করে ব্যথা, এটা ব্যথা না? হ্যাঁ অনেক ব্যথা। আরে ফুলে আছে বাবা। দেখ আমি দেখ কি করছে, ঢং দেখেছিস মেঘলার? তুমি আসলে আপনাদেরকে আমার খুব ভালো লাগে, তাই কাছে আসলাম। কি সুন্দর রুচি আপনাদের, আর কি সুন্দর পোশাকও। আচ্ছা এটা কোন ব্র্যান্ডের? বিদেশি? তার নিচে থেকে ফুলে রয়েছে রে। মা লাগছে আমার। তাই না? একটু তো ব্যথা লাগবে, এত জোরে মুচকে গেছে গা। এটা কি বাড়ির কাছে কথা? একটু না মা, অনেক। দেখছো বলছি না অনেক। প্লিজ আপনি রানু পা থেকে হাতটা সরান। ও মায়া, তোমার যে আমার রানুর জন্য এত চিন্তা, এটা তো আমি ভাবতেই পারি নাই রাহাত বাবাজি। ও মা দাঁড়া রয়েছো কেন বাবাজি? আসো বসো।
রাত বাবাজি, তুমি আবার আমার কথা কিছু মনে করো না। আসলে বড় মেয়ে তো অনেক আদরের, ওর যদি একটু অনাদর দেখে আমার মাথাটা ঠিক থাকে না। মা, রানুপার কোনো অনাদর হয়নি এখানে। হ্যাঁ মা, আসলে কোনো তাকে আর আমি জানি না অনাদর কেন হবে। হ্যাঁ, যেখানে আমার রাহাত বাবাজি আছে, আমার রানুর সেবা রাহাত বাবাজির চেয়ে বেশি কেউ করতে পারবে আমার মনে হয় না। আচ্ছা বাবাজি, তোমার অফিস ভালো চলতেছে তো? জি, এখন সুস্থ হয়ে নিয়মিত অফিস করছি, আর কাজও অনেক এগিয়ে নিয়েছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিকই তো, কাজ থেমে থাকবে? সবকিছু তো ঠিক মতো চলবে। অফিস করতেছো, বাসায় করতেছো, এটা একটা বিশাল বড় ব্যাপার। আমি দোয়া করি, কিন্তু এত কাজ করলে তো আর হবে না। জীবন তো শুধু কাজের মধ্যে থেমে থাকবে না, তাই না জামাই? আমি আমাকে বলছেন? হ্যাঁ, আপনি তো বিবাহিত, আপনি বোঝান বিয়ের মজাটা কি, বিয়ে করলে কি হয়, বিয়ে না করলে কি হয়, সুবিধা অসুবিধাগুলি বলেন, তাকে একটু উৎসাহিত করেন। হ্যাঁ, বিয়ে বিয়ে তো খুব আনন্দের, খুব আনন্দের, অনেক সুন্দর জিনিস। বিয়ে একটা জার্নি, সুন্দর একটা জার্নি। হয়েছে, অনেক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো বলতেছি বাবাজি, তাই না? কতদিন আর একলা থাকবা? তা এত যে বলছেন, আপনার হাতে ভালো মেয়েটে আছে নাকি? হাসছেন যে, হাসির কথা বলেছি আমি। তোমার বোনরা কিন্তু খুবই মজার। মা, এখন আমাদের বের হওয়া দরকার। বের হব? কোথায়? কেন? বাসায়। বাসায়? হ্যাঁ, এক সময় না এক সময় তো বাসায় যাবই, কিন্তু আজকে তো তোমরা বাসায় যাইতেছো না। মা, আমরা যাচ্ছি না। সেটাই বোধহয় ভালো হবে। আমি না হয় সন্ধ্যায় একজন ডক্টর ডেকে। একদম ঠিক বলছো বাবাজি, আর ডাক্তার না আসা পর্যন্ত আমরাও না হয় থেকেই যাই। থাকুন না, আপনারা থাকলে আমরা খুশি হব। আর আপনারা চাইলে আজকে রাতটা রানুদের সাথে। মা, সেটা তো সম্ভব না, বাড়িতে বিশাল বড় না, এমনিতেই রানু বিথি ওরা এখানে আছে, আর তার মধ্যে আমরা আবার নতুন করে এতগুলো মানুষ তোমাদের বোঝা হইতে চাই না। নেকা। ওরা মনে হয় আমাদের জন্য নাস্তা পানি বানাইতে গেল, তাই না? খুব ভালো, খুব ভালো। না মানে, আপনারা সবাই বসুন, আমি একটু আসছি। ঠিক আছে বাবা, আসো আসো। জি, এই তোরা বস না, বস। এই না, বস। রানী, রানী রে, তোর সাথে আমার খুব জরুরি কথা আছে মা। এসব তুমি কি শুরু করেছো মা? রাহাত ভাই কিভাবে রিয়াক্ট করলো দেখেছো? দেখেছি। এই পোলাটা এমনি রিয়াক্ট করলো কে রে? হ্যাঁ, আমি তো বুঝতেছি না তোরা যে কাম হেনে ফাটাইছি এটা কোনো কাম হয়েছে? হ্যাঁ, আমি তো কোনো অগ্রগতি দেখতেছি না। বয়ে বয়ে এনে কি করছো? বোনের লেখা কিছু করছো? আচ্ছা মা, আমি আবার কি করব? আমি আবার কি করব? রানু আর রাহাতের জন্য সম্পর্কটা ভালো হয়, এই জন্য তো আমি এনে ফাটাইছি। এটা লেখা তুই কুস্তা করছস? করিস না কে রে? হ্যাঁ, কুস্তা তো পারস না, বাপের মতন কইছস, পুরা বাপের ফটোকপি, খালি কলম চলে, মাথাটা তো চলে না। হ্যাঁ, আরে রানু আর রাহাতের সম্পর্ক লিগা তুই এতদিনে যা পারস নাই, আজকে রাইতের মধ্যে আমি এটা কইরে দেব। তুই যদি হেরার মধ্যে নাক গলাস, তোর নাক কইরাম আমি কাইট্টা লাইয়া। ওকে দিয়ে তুমি কি করতে চাচ্ছ মা? চুপ, একদম চুপ, জোরে কথা কবি না। দুধ দেয় গরুর মতন মুখ খুশি লাগাই দিয়া। চুপ, আই চল, তোর সাথে আমার জরুরি কথা। ওঠ দিদি খাই। আমার পা একদম ওইসব তো একটা লম্বা বাঁশের মতন, তোমার লেগে ফুলা খুঁজে পান কি সহজ কথা? হ্যাঁ, পায়ের ব্যথা নাই, ফিডাইয়া পায়ের ব্যথা বাড়াই দিয়া।
আচ্ছা মেজপা, মা আসলে কি করতে চাচ্ছে বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আব্বা আর একটা চান্স। খুব ভালো করেছো মর্জিনা মা। যে আচ্ছা বলো তো, তুমি কি করে আমার মনের কথাটা বুঝতে পারলে? আব্বা আমি আপনার বুঝি, মানে আম্মার বাড়িতে না থাকে তখন আপনার মনটা একালে পুরপুরাটায়। শোনো, এটা আবার তোর আম্মাকে বলো না কিন্তু। আহা কি আনন্দ আকাশে বাতাসে, এরই নাম শান্তি। বুঝলে মর্জিনার মা? আপনি উকি ঝুঁকি মারেন কেন? আইতে চাইলে আইতে পারেন না? কত আগাইয়া কথা কাউকে যাও, নিজের কামে যাও। গেল, আমার শান্তিটা শেষ হয়ে গেল। বহেন। বইতাম না, এবার বনের রুচি নাই। সালমা আসেনি তারে কাছে? আম্মা বাইরে গেছে। ওই তোমারে জিজ্ঞাসি তো আকলা পেশাল পারো কেন? হ্যাঁ, যাও সামনে থেকে। ভাইও সালমা কই গেছে গো? মাইয়া করে দেখতে নাকি? তোমার বড় মাইয়াটার লগে মাজারো মাইয়াটারও যে তুমি যা হাতের বাইক ফাটাই তুইছো, এটা কইলে আমি যাই না গেছি গো। কি কেলেঙ্কারি, জানা শোনা নাই, আত্মীয় স্বজনের কোন সম্পর্ক নাই, তুমি কেমনে মাইয়া দুটের হেবাত ফাটাই তুলা? হ্যাঁ, মানিক তো তোমার একলা যাইতো না, আত্মীয় স্বজন প্রতিবেশী ব্যক্তিরা লইয়া মানিক ডুবাইবা। ভাইও তুমি একটা মাস্টার মানুষ, জ্ঞানের প্রতি এই ভুলটা তুমি কেমনে করলা? হ্যাঁ, সালভা থাকতে আমার কিছু করা লাগে? এটা তো চোখের সামনে দেখতাছি। আমার লগে সালমা হেদিন যেই ব্যবহারটা করছে, এটা কোনো মাইসের লগে মাইসে করে একটারই না। এর লাগে কি তোমার লগে হেরানি বিয়া করাইছিলাম? হ্যাঁ, তোমার সামনে যে আমার এত অপমানটা হইলো, তুমি কোনো প্রতিবাদ করছিলে ভাইও? হ্যাঁ করেছিলাম তো। আমার সামনে তো করো নাই। হ্যাঁ, সালমা যে হেদিন আমার মাইনা লাইতে লইছিল, তুমি কি আসছো? ইন্দুরের লাহান গাতার ভিতরে মাথা বাইর করে চাইছে দেখছো। জানাইতে পাইছি তোমার লগে আমরার পরিবারের কোনো সম্পর্ক নাই, আর থাকতো না। হাজার দুয়েক টাকা পাইতাম সালমার কাছে, ওর আড্ডা টানতে সামনে জন্নার বিয়া, ওর কাছে ধার করতে রাখতাম পাই না। হাই 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 হাই, এটা কি করলো? হ্যাঁ দেখছো, আম্মা দেখলে আমার কি কইব? হ্যাঁ, কি করলো? এটা কি করে ছিয়ে গেল? কি করলো এটা? হ্যাঁ, বুঝে গেল, আপদ গেছে। এখন শান্তি মতো একটু চাটা খাই। তাড়াতাড়ি লোকেশন রাখছি কাম করছে কি সেন্টার একটা
ঠিক আছে। টলি কই? টলি টলি। হ্যাঁ, কাল সকালেই সবাইকে থাকতে বলবেন মিটিং এ। সবাইকে মানে সবাইকে। আর শুনুন, ডিরেক্টরদের সবাইকে বলবেন আসতে। ওকে? রাখছি। কি ব্যাপার, ব্যাগ কেন? আমি যাচ্ছি অন্তরা, ঢাকা। তুমি ওই পাগল মহিলাটার কথা ধরেছো? না, ওই মহিলার কথায় যে গুরুত্ব দিতে নেই সেটা আমি প্রথম দিনই বুঝেছি। তবে উনি খুব ভদ্রভাবে আমাকে একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন। যে এখানে থাকাটা আসলে আমার কাজ নয়। এটা তো ঠিক। তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? কিছু বলছিস না কেন ফরহাদকে? কিছু একটা বল। আমাকে কিছু বলে যে লাভ নেই সেটা রাত ভালো করেই জানে। আমি যাচ্ছি মানে যাচ্ছি। ফরহাদ চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ওই মহিলা যা ইচ্ছে তাই বলে যাবে আর আমরা চুপ করে বসে থাকবো কেন? ওই রানুর জন্য, সামান্য একটা মেয়ের জন্য আমাদেরকে আর কত অপমানের মধ্যে ফেলবি তুই? তুই এত কম অপমানিত হচ্ছিস না। আস্তে অন্তরা। রাত, গাড়িতে ব্যাগটা রেখে আসছি। আমি জানি আপনি কেন চলে যাচ্ছেন। ওয়েল, তাহলে তো হলোই। ভালো থাকবেন। আপনি কি চান আমরা নিজেদেরকে অপরাধী ভাবি? আমার মায়ের কথায় নিজের বন্ধুকে ছেড়ে যাবেন? আপনার কি মনে হয় এরপর আপনার বন্ধু আমাদেরকে ক্ষমা করতে পারবেন? তাতে আমার কি? কিছুই যায় আসে না। এই তো, তবুও বলবো প্লিজ যাবেন না। প্লিজ। আমি চাই না তুই এভাবে এখান থেকে চলে যা। আমার জীবনে এত বড় একটা ডিসিশন, আর সেখানে তুই থাকবি না। যদি ডিসিশনটা এমন হয় যে ওই ফ্যামিলির সাথে তুই সম্পর্ক করবি, তাহলে না, আমি থাকবো না। কেন থাকবে না? আমরা মেহমান, চায়ের সাথে সামান্য নাস্তাটুকুও দিবে না? চল না, এরকম রাজপ্রাসাদ আর কোনোদিন দেখছো? চল চল। কি প্ল্যান করছো তুমি মা? কিচ্ছু না, কিচ্ছু করিসনি তুই। শুধু বল, আমি তোকে বারবার মানা করিনি সম্পর্কটা করতে? রাহাত ভাই সবচেয়ে প্রিয় বন্ধু এই বাড়ি ছেড়ে চলে গেছে শুধুমাত্র তোমার জন্য। তোর যাওয়ার তুই যা, কিন্তু রানুকে এর মধ্যে টানিস না। ওর পরিবারে কারো অপরাধীর জন্য ওকে অপরাধী বলিস না, সেটা আমি সহ্য করবো না।